আসসালামু আলাইকুম। রুবেল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তবে আজকে আমার মনটা একটু খারাপ, কারণ আমি গত 2 দিন আগে যে টাইগার মুরগির বাচ্চাগুলো ক্রয় করেছিলাম, ওই টাইগার মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেছে, বারবার তারা হাসি দিচ্ছে, যার কারণে আমি বাজার থেকে লাইসোভিট ওষুধটা নিয়ে আসলাম। আসলে এই ওষুধটা দেখি ঠান্ডার জন্য কতটা কার্যোপযোগী। আসলে এই টাইগার মুরগিগুলো কিন্তু ব্রয়লারের ব্যতিক্রমী একটি জাত। ব্রয়লার মুরগির মতো দ্রুত গ্রো করে, এর থেকে একটু অল্প কয়েকদিনের ব্যবধান হয়ে থাকে। এই মুরগিগুলো কিন্তু ব্রয়লারের মতোই বাড়ে। আসলে এটা আমি জানতাম না। আর এই মুরগিগুলো ব্রয়লার মুরগির মতোই ক্যাটাগরি হয়ে থাকে, যার কারণে এর রোগ ব্যাধি একটু বেশি হয়ে থাকে। আসলে আমি বুঝতে পারিনি যে টাইগার মুরগিগুলো ব্রয়লারের এক প্রকার জাত। এই টাইগার মুরগির বাচ্চা যদি সুস্থ সবল হয়ে বাড়তে থাকে, তাহলে এই মুরগির ওজন 30 দিনে 1 কেজি এবং 2 মাসে 1.5 কেজি ও 3 মাসে 3 কেজি পর্যন্ত হতে পারে। কিন্তু আসলে ভাবার বিষয় হলো যে এই মুরগি অনেকটাই দেখতে দেশি মুরগির মতো, কিন্তু এর জাতটা কিন্তু ব্রয়লারের মতোই। রোগ ব্যাধি এবং অন্যান্য কার্যক্রম সবকিছু ব্রয়লারের মতো হয়ে থাকে। আমি আমার লাইফে এই সর্বপ্রথম বাজার থেকে 6টি টাইগার মুরগির বাচ্চা ক্রয় করে লালন পালন শুরু করেছি। দেখা যাক আল্লাহর রহমতে কেমনে কি হয়, কত দূরে এগোতে পারি। আর প্রতিদিন কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, আপনারা যাতে দেখে অনেক উপকৃত হন। এই চাওয়াটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আসলে আমার মাধ্যমে যদি কেউ সফল হয়, আমি এতে অত্যন্ত খুশি। আপনারা যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন, অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন যে ইউটিউব ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আসলে শেখার কোনো শেষ নেই। আর যদি আপনি খামার শুরু করেন, পরবর্তীতে আস্তে আস্তে এমনিতেই বুঝে যাবেন কখন পাখির ওষুধ বা রোগবালাইয়ের সাথে মোকাবেলা করতে হবে। আসলেই পাখি কিন্তু উপকূলীয় পরিবেশের সাথে আপনার আবহাওয়ার লগে অ্যাডজাস্ট না হলে তখনই রোগ ব্যাধি বা ঠান্ডা বেশি হয়ে থাকে, যার কারণে পাখিগুলো অনেক মারা যায়। আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন যে পানির পাত্র সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর খাদ্য নিয়মিত দেবেন। খাদ্য আপনারা স্টকে রেখে দেবেন না, যতটুকু লাগে ওই পরিমাণ খাদ্য আপনারা প্রতিদিন খেতে দেবেন। আর আমি কিন্তু মুরগিগুলো খাঁচায় পালন করতেছি, যার কারণে বিষ্ঠাগুলো প্রতিদিন পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দেওয়ার জীবাণু অনেকটাই কমে যায়। আর যারা লিটার ব্যবহার করবেন, তারা কিন্তু অবশ্যই লিটার 15 দিন পর পর পরিষ্কার করে দেবেন, না হলে মুরগিগুলোর রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সর্বশেষ একটা কথা হলো যে মুরগি যদি সুস্থ থাকে এবং বাজার ভালো থাকলে অবশ্যই আপনি অনেক লাভবান হবেন, এই বিষয়টি আপনি নিশ্চিত থাকেন। আর যদি কোনো কারণে কোনো ব্যবসা লস হয়ে যায়, আপনি হতাশ হবেন না। এগুলো হলো প্রাণী, আর প্রাণীর আত্মা আছে। আত্মা থাকলেই তারা মৃত্যুবরণ করতে পারে এবং এর বাজার আপ ডাউন করতে পারে। যাই হোক, আপনারা হতাশ হবেন না। এই জন্য যে ব্যবসা কিন্তু হালাল, আর ব্যবসায় কিন্তু লাভ এবং লস দুটোই রয়েছে। আপনারা সব ভুলে সামনের দিকে এগিয়ে যাবেন।